ক্লাস 6 ইউনিট 1 লেসন 1 আমাদের প্রথম লেসন রয়েছে গোয়িং টু স্কুল অর্থাৎ একটা নতুন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোকপাত রয়েছে। আমার সাথে রয়েছে আরাফ। আরাফকে আমি এটা রিডিং দেওয়ার জন্য অনুরোধ করছি। আরাফ প্লিজ। Going to a new school. After completing the lessons, students will be able to read and understand book text, talk about people, place, and familiar objects in short and simple sentence. Write short paragraphs. Torun has moved to a new city with his parents. He is going to a new school and his new teachers has given him the following form to fill out. His teachers wants to know more about him. Read it from and see what Torun has written about himself. My name is Torun Chaudhary. I am 11 years old. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanut. I really don't like any kind of soft drinks. থ্যাংক ইউ আরাফ, সুন্দর করে রিডিং দেওয়ার জন্য। এখানে গোয়িং টু স্কুল, নিউ স্কুল, একটা নতুন স্কুলে যাওয়া, এই পড়াটা পড়ার শেষে আমরা সক্ষম হব কি, ছাত্রছাত্রীরা সক্ষম হবে পড়তে এবং বুঝতে টেক্সটটি। তারা কথা বলতে পারবে লোকজন সম্পর্কে, পরিচিত বিষয় সম্পর্কে। এতে তারা সংক্ষেপে বলতে পারবে এবং ছোট ছোট বাক্য তৈরি করতে পারবে এবং ছোট্ট প্যারাগ্রাফ তৈরি করতে পারবে। এখানে বলা হচ্ছে তরুণ নতুন একটা শহরে গিয়েছে তার পিতামাতার সাথে। সঙ্গত কারণে তাকে একটা নতুন স্কুলে যাওয়া লাগছে। তো স্কুলে যাওয়ার পরে his teacher has given him the following form, এই যে নিচের এই ফর্মটা দিয়েছে to fill out, পূরণ করার জন্য। his teacher wants to know more about him, তার শিক্ষক চাচ্ছে তার সম্পর্কে আরো কিছু জানতে। এখন এই ফর্মটা পড়ে দেখতে হবে যে এখানে তরুণ কি লিখেছে। তো তরুণ প্রথমে যেটা লিখেছে, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ বিন আই হ্যাভ ব্রাউন আইজ, আমার রয়েছে বাদামি চোখ, ব্রাউন হেয়ার, বাদামি চুল, অ্যান্ড আই এম 4 ফিট 3 ইঞ্চিস টল, আমি হলাম 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই এম গোয়িং আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি দক্ষ বা ভালো ফুটবল খেলায় এবং চিত্রাঙ্কনে। ৫ নম্বরে লেখা হয়েছে, মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হলো স্ট্যাম্প সংগ্রহ এবং পড়া। I like to read comic books and eat peanuts. ৬ নম্বরে বলেছে যে আমি পছন্দ করি কৌতুকের বই পড়তে এবং বাদাম খেতে। I really don't like any kinds of soft drinks. আমি কোনো প্রকার কোমল পানীয় খেতে পছন্দ করি না। এই হলো আমাদের প্রথম পেজের পড়া। আমরা এখন যাব দ্বিতীয় পেজে ইনশাআল্লাহ। দ্বিতীয় পেজে আরাফ, তোমার জন্য একটি কাজ দেওয়া হয়েছে, একটা ফর্ম দেওয়া রয়েছে। প্রথম পেজের আলোকে তুমি দ্বিতীয় পেজটা পূরণ করবে। তো ওকে, প্রথমে তুমি বলো, এখানে এই ফর্মটাকে তুমি উত্তরটা বলো। My name is Kaji Araf Ahmed. I am 13 years old. I have black eyes, black hair, and I am 5 feet 1 inches tall. I am good at playing cricket and drawing. My hobbies is are collecting stamps and reading. Hmm. I like to I like to comics books and eat peanut. I really don't like soft drinks. My
ওকে, চমৎকার করে বলেছো যে তোমার নাম হচ্ছে প্রথমে কাজী আরাফ আহমেদ। ওকে, তোমার বয়স হচ্ছে 13। I am 13 years old. Okay. I have black eyes, কালো চোখ, black hair, কালো চুল, and I am 5 feet and 1 inch tall. 5 ফিট 1 ইঞ্চি লম্বা। অ্যাজ ইউজুয়ালি পরের পয়েন্টগুলো তুমি বইতে যেভাবে দেওয়া রয়েছে এইভাবে বলেছো। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন স্কুল। ইন ফ্রন্ট অফ দি স্কুল দেয়ার ইজ এ ম্যান and the school name is Jogoti High School. Jogoti High School, and now this is the Torun's High School. Now, Arab, read out this passage, please. My first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We school, reached school after 15 minutes. My father said, said goodbye and left me at the school gate. I went in I went in a- and found that everyone had gone to class. I walked into classroom and found a seat. seat. After some time, a teacher came and warmly greeted us. I found and I found the students very friendly in my new class. Thank you সুন্দর করে পড়ার জন্য। My first day in the at the new school was interesting. আমার প্রথম দিন স্কুলে ছিল খুবই মজাদার। I was going to school with my father in a rickshaw. আমি রিক্সা যোগে প্রথম দিন স্কুলে গিয়েছিলাম। আমরা সেখানে 15 মিনিটের মধ্যে পৌঁছেছিলাম। আমার আব্বা কি করলো, আমাকে গেটে ছেড়ে দিয়ে চলে এলো। I went in and found that everyone had gone to class. আমি স্কুলে যে দেখলাম যে সবাই ক্লাসে চলে গিয়েছে। আমিও হেঁটে ক্লাসরুমে গেলাম এবং একটা আসন খুঁজে পেলাম। কিছু সময় পরে একজন শিক্ষক এলো এবং সে আমাকে সুন্দরভাবে অভ্যর্থনা জানাইলো, ওয়ার্মলি, আন্তরিকভাবে। আমি দেখতে পেলাম সমগ্র ছাত্রছাত্রীর এখানে ছিল বন্ধুত্ব ভাবাপন্ন। এখানে চুজ দ্য রাইট অ্যান্সার। দি দি প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা সম্পর্কে বলা হয়েছে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, অর্থাৎ তরুণকে কে প্রথম দিনে স্কুলে নিয়ে গিয়েছিল। তরুণকে প্রথম দিন তরুণের তরুণের বাবা তরুণের ফাদার স্কুলে নিয়ে গিয়েছিল। ওকে, চমৎকার। তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি ফাদার টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। নেক্সট কোশ্চেন, হাউ তরুণ ফেল্ট on the first day in school and why he is felt so on. প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং এটা কেন অনুভব করেছিল। প্রথম দিন তরুণ খুব ইন্টারেস্টিং বোধ করেছিল। এখানে দেওয়া রয়েছে যে ইন্টারেস্টিং। তরুণ felt interesting on the first day in a school and why? Because it was his first day. Okay. Next question. What happened in the school on that first day? First day প্রথম দিন স্কুলে কি ঘটেছিল? The first day was interesting, and they went to a rickshaw. They reached school 15 minutes. Within 15 minutes, and his father left him at the gate. He went to his class and found a seat, and the teacher greeted him warmly, and the students are friendly. That's okay. তো আমরা এখন শেষ পৃষ্ঠায় যাব, পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখি কি কার্যক্রম দেওয়া রয়েছে।
এখানে দেয়া রয়েছে ম্যাচিং করতে হবে, দুটো কলাম দেয়া রয়েছে। প্রথমে হচ্ছে ইন্টারেস্টিং। আরাপ, ইন্টারেস্টিং এর সাথে কোনটা মিলবে? ইন্টারেস্টিং এর সাথে অ্যামাউজিং মিলবে। ইন্টারেস্টিং মানে মজাদার, অ্যামাউজিং মানে মজাদার। চমৎকার বলেছো। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড এর সাথে কোনটা মিলবে? ফ্রাইটেন্ড এর সাথে অ্যাফ্রেইড মিলবে। চমৎকার বলেছো। ফ্রাইটেন্ড মানে ভীত, অ্যাফ্রেড মানে ভীত। এরপর হচ্ছে হ্যাপি, হ্যাপির সাথে কোনটা মিলবে? গ্ল্যাড, গ্ল্যাড। গ্ল্যাড মিলবে। হ্যাপি মানে আনন্দ, গ্ল্যাড মানে আনন্দ। হ্যাপির সাথে মিলবে হচ্ছে গ্ল্যাড। এক্সাইটেড, উত্তেজিত। এক্সাইটেড এর সাথে কোনটা মিলবে? এক্সাইটেড সাথে মিলবে থ্রিডলি। এক্সাইটেড এর সাথে মিলবে থ্রিলড। এক্সাইটেড মানে উত্তেজিত, থ্রিলড মানে উত্তেজিত। ওয়ার্মলি, ওয়ার্মলির সাথে কোনটা মিলবে? লভিংলি, লাভিং। লাভলিংলি। ওয়ার্মলির সাথে মিলবে লাভিংলি। চমৎকার বলেছো। এরপরে B3, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। ওয়ার্কিং গ্রুপ, এটা দলীয় কাজ। অর্থাৎ প্রথম দিন তুমি স্কুলে কেমন অনুভব করেছিলে? সুখী, ভীত হয়েছিলে, অথবা উত্তেজিত বোধ করেছিলে, অথবা লজ্জাবোধ করেছিলে, কোনটা? এটা দলীয় কাজ। এখন লিখতে হবে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। দ্যাট মিনস তুমি স্কুলে প্রথম দিন কেমন অনুভব করেছিলে এবং এটা কেন অনুভব করেছিলে, এটা তোমাকে প্যারাগ্রাফ আগে লিখতে হবে। এরপরে বলা হচ্ছে কবিতাটি পড়ো। রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লিসন উইথ ফান অ্যান্ড লাফটার। তো এখানে হচ্ছে লেটস প্লে, চলো খেলি। কবিতার নাম হচ্ছে চলো খেলি, কেট গ্রিনওয়ে। তো স্কুল ইজ ওভার, দ্যাট মিন স্কুল ইজ শেষ। ও হোয়াট ফান, কি মজা। লিসেন ফিনিশড, পড়াশোনা শেষ। প্লে বিগান, খেলা শুরু। হু উইল রান ফার্স্টেড, কে সবচেয়ে জোরে দৌড়াতে পারে? ফার্স্টেড, কে জোরে দৌড়াতে পারে? হু উইল রান ফার্স্টেড। ইউ অর আই, তুমি অথবা আমি। হু উইল লাফ লাউডার, কে জোরে হাসতে পারে? লাউডেস্ট, হু উইল লাফ লাউডেস্ট, কে জোরে হাসতে পারে? লেট আস ট্রাই, চল আমরা চেষ্টা করি। এখানে আসলে ক্লাস শেষে আমাদের ছবিটা তো দেখতে পাচ্ছি, এখানে বাচ্চারা আনন্দ করছে, এর উপরেই কবিতাটি লেখা রয়েছে। কবিতাটা হচ্ছে লেটস ফান। ওকে, এরপরে কিছু পাংচুয়েশন মার্কস দেওয়া রয়েছে। প্রথমটার নাম হচ্ছে এক্সক্লেমেশন মানে বিস্ময়বোধক চিহ্ন। এরপরে হচ্ছে কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে ফুল স্টপ। অর্থাৎ এর কোনটার কি মানে আমরা জানি, যখন বিস্ময়বোধক অনুভব করবো তখন হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। যখন আমরা এনি কাইন্ডস অফ কোশ্চেন করব তখন দেবো কোশ্চেন মার্ক। আর যখন একটা বাক্যে আমরা সম্পূর্ণরূপে থেমে যাব তখন দেব ফুল মার্ক। এতক্ষণ সাথে থাকার জন্য আরবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।